हर हर महादेव जय शिव शंभु राधे राधे जय শ্রীকৃষ্ণ। গুড মর্নিং সবাইকে। আমি অঙ্কনা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো। তো আমিও বেশ ভালো আছি। অবশেষে শান্তির নীড়ে ফিরে এলাম। এসে ঘরবাড়ি সমস্ত কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি। আর এই ভিডিওটা বাড়ির থেকে আসার বেশ কয়েকদিন পর থেকে কিন্তু ভিডিওটা শুরু করেছি। তো আসারও কোনো আর ভিডিও শেয়ার করতে পারিনি। আর এখানে আসার পরে সমস্ত কিছু কাজ কিন্তু কমপ্লিট করার পর তারপর বেশ কয়েকদিন পর থেকে আমি আজকের ভিডিওটা আমি শুরু করেছি। তো ছিল রবিবারের ভিডিও এটা। তো সকাল 6টার থেকে উঠে কিন্তু লেগে পড়েছি সকালের ব্রেকফাস্ট বানানোর জন্য। তারপরে কি কাজকর্ম করি তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই অবশ্যই। তো হোক সেটা সরকারি ঘর, কিন্তু নিজের হাতে যেহেতু গুছিয়ে সাজিয়ে রেখেছি, সেখানেই আমার শান্তিটা, সমস্ত শান্তি এখানেই। তো তার জন্য এখানে ঘুরে আসার পর বেশ শান্তি লাগছে মনে। তো তার জন্য কিন্তু একটা জায়গাতে থাকতে থাকতে মনে হয় যে বাড়িতে গেলে ভালো লাগে। বাড়িতে গেলে তো বেশ ভালোই লাগে, কিন্তু আরও একটা ব্যাপার হয়, বাড়িতে গেলে একেবারে ঘুম ছাড়তে চায় না, আর কোনো কিছু কাজকর্ম করতে ইচ্ছে করে না। তো যেহেতু বাবা মার শরীর অসুস্থ, তো টুকিটাকি তো একটুখানি করতেই হয়। তবু বাবা কিছুই করতে দেয় না, যদিও তবু টুকিটাকি করতে হয়। আর দেখলেই তোমাদের ভিডিওতে শেয়ার করেছি, তো ঘোরাঘুরিতেই কিন্তু এবারের ছুটিটা পুরোভাবেই কেটে গেছে। দীঘা গেছিলাম যেহেতু 2 দিন, তো তার জন্য ওখানেই কেটে গেছে। আর তারপর ঘুরতে যাওয়া মানেই তো গা হাতে ব্যথা, আর একটা রুটিনই চেঞ্জ হয়ে যায়। তো ফিরে এসে শরীর খারাপ, তারপরে তো কলকাতাতে যাওয়া, ভীষণই শরীর অসুস্থ হয়ে গেছিলো, যার জন্যে কিন্তু আসার কোনো আর ভিডিও শেয়ার করতে পারিনি। তো এখানে আসার পরে তারপরে বেশ সমস্ত কাজবাজ গুছিয়ে নেওয়ার পর তারপর কিন্তু তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করেছি, আজকের ভিডিওটা যাবে তোমাদের কাছে। তো আর শ্বশুর বাড়িতে তো কোনো কথাই নেই, শ্বশুর বাড়িতে তো কাজ করতেই হবে, যতই শরীর অসুস্থ থাক আর যাই থাকুক, শ্বশুর বাড়িতে তো কাজ করতেই হবে। কেউ তো কেউ বসিয়ে খাওয়াবে না, বাবা মা কষ্ট বুঝবে। শরীর খারাপ না করলেও যেন মনে হয়, বাবা মায়ের মনে হয় যে মেয়ে 2 দিন এসেছে, তো কি করে যতটা সম্ভব, যেহেতু শরীর অসুস্থ তাও করতে দিতে চায় না। আর শ্বশুর বাড়িতে সবাই ভালো থাকলেও কিন্তু তোমার যদি শরীর অসুস্থ হয় তবু তোমাকে রান্না করে খেতে হবে। আর সবাই ভালো থাকলেও কেউ এসে তোমাকে রান্না করে বলো আর কাজকর্ম করে দেবে না। তো রবিবারের আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। তো এই যে ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি, এখন খেয়ে নেব। আগে পেটটা শান্তি হোক। সকাল থেকে উঠে অনেক কাজকর্ম করে নিয়েছি, কাজকর্ম বলতে শুধু ব্রেকফাস্টটাই বানিয়েছি। তো ব্রেকফাস্ট বানানোর পরে তারপরে এই যে এখন লেগে পড়েছি কাজকর্মে, চলে এসেছি দৈনন্দিন কাজকর্মে। তো এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো যখন এসেছিলাম ঘরের মধ্যে ঢোকার মতো অবস্থাতে ছিল না, এতটাই ধুলো বালি জমে গেছিলো। তো যদিও সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে রেখে দিয়ে গেছিলাম, তবুও কিন্তু সমস্ত ধুলোবালি হয়ে গেছিলো। তো সেগুলো পরিষ্কার করতে প্রায় 1-1.5 সপ্তাহ লেগে গেছে। তো তারপরে এই যে ঘরটাগুলো গুছিয়ে নিলাম। তো গুছিয়ে নেওয়ার পরে তারপরে এই যে ঘরটা ঝাড়ু লাগিয়ে দিচ্ছি। তো এই ঝাড়ু লাগানোর পর তারপর কিন্তু 1 ঘন্টা পরে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নেওয়ার পরও কিন্তু ওই এক ঘন্টার পর থেকে কিন্তু আবার কিন্তু ধুলো ধুলো ভাব চলে আসে। তো আর এই যে ঘরটা ভালোভাবে সমস্ত জায়গাতে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। তো ঝাড়ু লাগিয়ে নেওয়ার পর তারপরে এই যে একটুখানি স্কিন কেয়ার করে নিলাম। তো কাজকর্ম তো হতেই থাকবে, তার মধ্যে কিন্তু নিজেরও একটুখানি খেয়াল রাখতে হবে। তো যে যেটা ভালোবাসে সেটাই করা উচিত। তো আমার স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এই সমস্ত করে আমি একটুখানি খুশি থাকি। তো তার জন্য আমি এটা করে নিয়েছি স্কিন কেয়ারটা, আর স্কিনও ভালো থাকে যদিও। তো তারপর কিন্তু আমি ঘরটা মুছে নিচ্ছি। স্কিন কেয়ার ওইভাবে মাখা অবস্থাতেই কিন্তু আমি ঘরটা মুছে নিচ্ছি।
ঘর মোছার পর তারপর কিন্তু স্নান টান হয়ে গেছে, আর তারপরে এই যে রেডি হয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও, আর যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের মতো টাটা, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো।